এদিকে নিজের অবস্থানে এখনো অনড় রয়েছেন হুমায়ুন কবির। তিনি ফের বলছেন 72 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বিরোধী দলনেতাকে, ক্ষমা না চাইলেও কথাটা প্রত্যাহার করতে হবে। শুভেন্দু অধিকারীকে ফের হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। কে তো হাউস শেষ হয়ে যাচ্ছে, আবার নেক্সট 17 তারিখ থেকে হাউস হবে, আবার 17 তারিখে আসবো। 72 ঘন্টার সময় বেঁধে দিচ্ছি, তার মধ্যে যদি উনি ওনার ভুল আগেই বলেছি, ক্ষমা না চাইলেও কথাটা প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার করে নিয়ে যাই সমস্যার সমাধান, আর যদি উনি বলেন যে না আমি এতে অটুট থাকবো, আমিও কি করব, আমি তো বলেছি 72 ঘন্টার পরে উনি যদি ওই সিদ্ধান্তে অটুট থাকে, ওনার যে কোনো জায়গায় ওনাকে তা মোকাবেলা করতে হবে, ফেস করতে হবে। আর আমিও ওনার সঙ্গে সে বোঝাপড়া, গোটা মুসলিম কমিউনিটিকে অ্যাটাক করার অধিকার কোনো সাংবিধানিকভাবে ওকে কেউ একা দেয়নি। এদিকে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন, কটাক্ষ করেছেন আরও এক তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তিনি বলছেন যে ভয় পেলে মানুষ ঠাকুরের নাম করে। শুভেন্দু অধিকারী এখন ভয়ে আছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করছেন বারবার। সুস্থ মানসিকতা নিয়ে কাজ করুন, এই বলে কটাক্ষ করছেন বীরবাহা হাসদা। শুভেন্দুবাবু যেটা নিয়ে আজকে রাজনীতি করার চেষ্টা করছে, উনি আসলে বলে না ভয় পেলে, যখন কোনো মানুষ ভয় পেয়ে যায় তখনই ঠাকুরের নাম জপ করেন। উনি এত ভয়ে আছেন, পলিটিক্স করার জায়গা নেই, যার জন্য সকাল থেকে সন্ধ্যা উনি মমতা বন্দ্যোপাধ্যায় মানে নাম করতে থাকেন। এটা আমাদের জন্য খুব ভালো কথা, কারণ নোংরা মানসিকতার একটা পরিচয় উনি বারবার দেন। উনি সবসময় কোনো না কোনো জিনিসে উনি রং লাগানোর চেষ্টা করেন, বিভিন্ন জাতির মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করেন, আর ওনার মধ্যে সেই ভয়টা কাজ করছে আমরা বুঝতে পারছি। এবং উনি সবসময় তাই মানে জাতির একটা বিভাজন তৈরি করার চেষ্টাই আছেন। আমরা কিন্তু পরিবেশ বাঁচানোর পক্ষে করেছি, নোটিশটা করেছি। আর ওনাকে বলবো যে একটু সুস্থ মানসিকতা নিয়ে একটু কাজ, যদি মানুষের জন্য কাজ সত্যি করতে চান তাহলে এগিয়ে আসুন। আজ ফের রাজ্য বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীদের করা মন্তব্য প্রত্যাহারের দাবিতে আজকে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা, এবং তারপর বিজেপি বিধায়কেরা ওয়াকআউট করেন। গোটা বিতর্কের সূত্রপাতটা হয়েছিল শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের প্রেক্ষিতে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপর কিভাবে রাজ্য রাজনীতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ঘনীভূত হয়ে ওঠে, আজকে কি হলো, পুরোটা এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, দেখুন। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। তা সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। আজ বলে গেলাম হিন্দু বিরোধী এই সরকার, একে তাড়াবো। শুধু সনাতনী হিন্দু হিন্দু করে কখনো বলছে মুসলিমদের ভোটের দরকার নাই। উনি এত দাম্ভিকতা কিসের ওনার? আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাবো, সাহস থাকলে ছুঁয়ে দেখ। ঠুসো দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। সিকিউরিটি বাড়ানোর জন্য ভেতরে সিআইএফ ফোর্স অ্যালাউ করার জন্য চিঠি দিচ্ছে। ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি এন্ড মমতা। যার দম নাই তা সে কথা বলে কেন? আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে। আমরা কি এখানে খুন করার জন্য আসি নাকি? সেও মেম্বার, আমরাও মেম্বার। হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে, 10,000 মানুষ দেখবো তার কত শক্তি আছে। অবিলম্বে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন, বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে। তার ঠ্যাংটাকেও ভেঙে দেবে কেন, সেটাই ব্যাখ্যা যায়। এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। গোটা মুসলিম কমিউনিটিকে অ্যাটাক করার অধিকার কোনো সাংবিধানিকভাবে ওকে কেউ একা দেয়নি। দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করে বন্ধ করুন।